এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। অরুণ ভাই, আপনার মতে বন্ধু কেমন হওয়া উচিত? বন্ধু সবসময় কালো দেখে বানানো উচিত, কারণ কালো রং কখনো পরিবর্তন হয় না। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। এখন তো আমাকে আর ভালো লাগবে না, আমি তো বুড়া হয়ে গেছি, তাই না? ভুল হয়ে গেছে, বিয়ের পরে তোমার আয়না ঘরে রাখা উচিত ছিল। আমারে কি আয়না ঘরের গামছার মতো লাগে যে ব্যবহার করলে নষ্ট হবে না? আরে গামছা হোক আর মানুষ, চরিত্র তো আর বদলাইতো না, তাই না? অরুণ সাহেব, আপনার শরীর এখন কেমন আছে? ডাক্তার, শরীর ভালো আছে, আপনি প্রতিদিন 10 কিলোমিটার করে হাঁটতে বলছিলেন। বাহ, চমৎকার, শুনে খুবই ভালো লাগলো। ডাক্তার, হাঁটতে হাঁটতে আফগানিস্তান চলে আসছি, এখানেই থামবো নাকি অন্য দেশে যাব? অরুণ দা, জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন হয় তাহলে আপনি কোন গান সাজেস্ট করবেন? নার্গিসের গাওয়া একটা গান, সাথে যদি হিরো আলম দ্বৈত কণ্ঠে গায় তাহলে ওটাকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা যেতে পারে। অরুণ ভাই, কোন গানটার কথা বলতেছেন? চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? তাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি আইসো, বোন আসবে। আমি তো অফিসে যাচ্ছি না, বাজারে যাচ্ছি। তুমি না বললা আজকে তোমার জরুরি মিটিং আছে, মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না। রাখো তোমার চাকরি, শালি কি প্রতিদিন আসে নাকি? আমার বোন আসতিছে না, তোমার বোন আসতিছে। ভাবি, আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্বা ভাবির নাম্বার? এই কি হয়েছে, এত রাত হয়েছে, ঘুমোচ্ছ না কেন? ঘুম আসতিছে না, অনলাইনে একটা ড্রেস দেখছি, ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে। এইটুকুর জন্য ঘুম নষ্ট করতেছো? দাঁড়াও, এক্ষুনি অর্ডার করতেছি। শোনো, কালার আর সাইজ দেখে শুনে করো। ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা? এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শাহবাগ মোড়ে যাচ্ছি আন্দোলন করতে। তোমার আবার কি চাওয়া পাওয়া আছে? কিসের আন্দোলন করতে যাবা? এক দফা এক দাবি, বউয়ের নির্যাতন চলবে না, চলবে না। ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না, বউরা যাইয়া ঠ্যাং ভাঙ্গা ফালাবে। আচ্ছা, বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলাম? এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ।